জামায়াতের ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা, রাষ্ট্র পরিচালনায় যুবকদের অগ্রাধিকার, নারী নিরাপত্তা সহ ২৬ বিষয়ে প্রাধান্য। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত, বললেন তারেক রহমান। সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যা সমাধানের আশ্বাস ডাক্তার জুবাইদার। পাল্টাপাল্টি বক্তব্যে নির্বাচনী প্রচারণায় সরগরম সারা দেশ, আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা না থাকার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর ৩ আসনের কোনো তফসিল সম্ভব নয়, জানালেন ইসি মাসুদ। নির্বাচনী কর্মকর্তাদের পক্ষপাত বরদাস্ত না করার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪১ দফা ইশতেহার ঘোষণা করল বাংলাদেশ জামাতে ইসলামী। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার তুলে ধরেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ইশতেহারে রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য, নারীর নিরাপত্তা নিশ্চিত, প্রযুক্তি নির্ভর সমাজ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিরূপ সহ ২৬টি বিষয়ে প্রাধান্য পেয়েছে। এছাড়া ৪১টি ডিভিশনের বিষয়েও ইশতেহারে স্থান পেয়েছে। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্য। ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্য, তার মেধা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য। আমরা তৈরি করেছি সুস্থ জাতি গঠনের জন্য শারীরিক সুস্থতার প্রয়োজনে যা দরকার সেই সমস্ত সার্ভিস নিশ্চিত করার জন্য। আমরা যে কৃষকরা আমাদের মুখে খাবার তুলে দেন, সেই কৃষকদের জীবনে আমরা বিপ্লব আনতে চাই। এর আগে জামাত ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে অঙ্গীকার করলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে তিস্তা ব্যারাজের হেলিপ্যাডে মাঠে নীলফামারী ও লালমনিরহাট জেলা জামাত যৌথভাবে আয়োজিত নির্বাচনী জনসভায় এই অঙ্গীকার করেন তিনি। এর আগে কুড়িগ্রামে উত্তরবঙ্গকে কৃষির রাজধানীর পরিণত করার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এতে নানা আশ্বাস প্রতিশ্রুতিতে দলের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। বুধবার তিস্তা পাড়ে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াত আমির বলেন, যারা জাতির সঙ্গে দীর্ঘ সময় বেইমানি করেছে, আগামী নির্বাচন তাদের লাল কার্ড দেখানোর নির্বাচন। যারা জাতির সাথে দুর্নীতি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। কারো লাল চোখ আমরা পরোয়া করব না। আমার দেশ আগে, এ দেশের জনগণের স্বার্থ আগে। আমরা কারো স্বার্থে আঘাত দেব না, কিন্তু আমাদের স্বার্থে কেউ এসে বাগড়া দিবে তাও আমরা মেনে নেব না। এর আগে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যজোটের জনসভায় কোনো বাধাই জনতার বিজয় ঠেকাতে পারবে না মন্তব্য করে জামায়াত ক্ষমতায় গেলে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরুর প্রতিশ্রুতি দেন তিনি। এগিয়ে যাব, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। বাধা মানবো না ইনশাআল্লাহ, বাধা মানবো না। কোনো বাধাই এবার জনতার বিজয় আর ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এ সময় উন্নয়ন বঞ্চিত উত্তরবঙ্গকে উন্নয়নের রাজধানীতে রূপান্তরের আশ্বাসও দেন ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আফরিন পপি, মোহনা সংবাদ। ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ফরিদপুরের জনসভায় তিনি বলেন, এই অঞ্চলে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চায় বিএনপি। এর আগে বরিশালের সমাবেশে দলটির চেয়ারম্যান বলেন, গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। শেখ শামীম ও আশিস পোদ্দার বিমানের তথ্যে তাসনিম তারিনের প্রতিবেদন। বুধবার বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী সমাবেশে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে জনসমুদ্রে পরিণত হয় বরিশাল নগরীর বেলস পার্ক মাঠ। নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সভাস্থল।
দুপুর 12টার দিকে জনসভা মঞ্চে ওঠেন বিএনপির চেয়ারম্যান। বক্তব্যে বরিশালের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, উন্নয়নের স্বার্থে এবারের নির্বাচনে সবাইকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের নারীদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছেন ইনশাআল্লাহ এর পর্যন্ত। এই সময় জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, যে দলের নেতারা মা বোনদের সম্মান করে না তাদের কাছ থেকে কিছুই আশা করার নেই। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলেও মন্তব্য তার। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এরপর ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান। জেলাটিকে বিভাগ করার দাবি পূরণের আশ্বাস দিয়ে পদ্মা ব্যারেজ নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি। বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে। মঞ্চ থেকে ফরিদপুরে 4টি আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। এই মানুষগুলোর দায়িত্ব হচ্ছে যে আপনারা তাদেরকে নির্বাচিত করলে পরে ইনশাআল্লাহ তারা এলাকার সমস্যার সমাধান করবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের সব সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। আর বিএনপি নির্বাচনী ইশতেহারে সব শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম খান। বিকেলে রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী মতবিনিময় সভায় তারা এইসব কথা বলেন। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে এমফি থিয়েটারে মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটি বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানে নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যার কথা তুলে ধরেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পানির সমস্যা, গ্যাস তো নাই বললেই হয়, সবাই লাকড়ি বা গ্যাস থাকলেও ওরকম পাওয়া যায় না। তারপর হচ্ছে শিক্ষার্থীদের হচ্ছে বেশি সমস্যা, বিভিন্ন ধরনের নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত। তার এই পরিকল্পনার সময় যেন আমাদের এলাকাবাসীদের রাখা হয় এবং আমাদের কথা অনুযায়ী তা বাস্তবায়ন ও পরিকল্পনা করা হয়। এ সময় সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে জ্ঞান ও শ্রমের মর্যাদা ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জুবাইদা রহমান। আপনাদের সমস্যা অনেক, আমি, আপনি, আমাদের সকলের সমস্যা অনেক, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। সমস্যাগুলো কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর সমতা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক, শ্রমের মর্যাদা ভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব সমস্যার সমাধান করা হবে। আপনারা যেসব সমস্যার কথা বলেছেন এর চেয়েও ভালো সমাধান ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের মাথায় আছে, বিএনপির কর্মসূচিতে আছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বানও জানান তিনি। দেশের স্বার্থে, নিজের স্বার্থে, জনগণের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে, সন্তান সন্ততিদের স্বার্থে ধানের শীষে ভোট দিতে হবে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। আগামী দিন বিএনপি সমালোচনা রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁ 1 আসনে নির্বাচনী পথসভায় তিনি এইসব কথা বলেন। একটা দলের প্রধান মা বোনদের গালাগালি করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নারীদের অসম্মান করলে বেহেশত পাওয়া যায় না। আমির সাহেব তিনি নাকি মহিলাদেরকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। আল্লাহ তাআলা বলছেন যে পায়ের পায়ের তবে বেহেশত। সেই মা বোনদেরকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনদিন বেহেশতে যেতে পারবো? আমরা বিএনপি সবসময় আমরা কাজে বিশ্বাস করি, আমরা কর্মে বিশ্বাস করি। পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেও প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ। প্রার্থীর পাশাপাশি তাদের পক্ষেও চলছে গণসংযোগ।
সকালে গুলশানে ধানের শীষের প্রচারণায় অংশ নেয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম বলেন, স্বাধীনতা বিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এদিকে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংশয় জানান ঢাকা ৮ আসনের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। মনিরুল ইসলামকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মুদাসসির আলী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে প্রচারণার ধুম। বুধবার রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে ধানের শীষের প্রচারণায় অংশ নেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। বিএনপি চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম বলেন, ৭১-এর পরাজিত শক্তি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আবার তারা প্রমাণ করলো যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে এখনো তারা সহ্য করতে পারে না। আজকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, আগামী দিনের নেতা তারেক রহমান সম্পর্কে যে কথা বলেছে, আমরা বলতে চাই আগামী 12 তারিখ ভোটের মধ্য দিয়ে জনগণ তার জবাব দেবে ইনশাআল্লাহ। এদিকে ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে রাজধানীর ডেন্টাল কলেজের সামনে থেকে মিছিল বের করা হয়, যার নেতৃত্বে ছিলেন আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। সেনানিবাসের ঘটনায় জনগণের সামনে জামায়াতের মুখোশ উন্মোচন হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। ক্যান্টনমেন্টের এখানে যে ঘটনা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং এতে জামাতের মুখ উন্মোচন হয়েছে। তারা যে এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীকে গ্রহণ করতে পারে নাই, এটাই তার প্রমাণ। কারণ মুক্তিযুদ্ধের সময় তো তারা এই সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করছে। এতে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে জামায়াত। বাংলাদেশে জামাতে ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দর আচরণে, বিভিন্ন ক্যান্ডিডেটদের আচরণে মনে হয় ওরা বেপরোয়া হয়ে উঠছে যমুনায় যেতে, বঙ্গভবনে যেতে, মানুষের কল্যাণের জন্য নয়। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে ঢাকা ৮ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় তিনি বলেন, তারেক রহমানের অন্যতম পরিকল্পনা হচ্ছে মানুষের আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ প্রচারণা চালানো। উনি দেশে নামে যে প্ল্যানের কথা বলেছিলেন, এই প্ল্যান হলো মানুষের আইডি হ্যাক করা, মানুষকে হ্যারাস করা, এই ধরনের একটা কার্যক্রমের মধ্যে দিয়ে চালাচ্ছে। এছাড়াও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়েও সংশয় প্রকাশ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে। যদি এই অবস্থা হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা কিভাবে থাকে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই দাবি করে উৎসবমুখর পরিবেশে এবারে ভোট অনুষ্ঠিত হবে বলে আশা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। নির্বাচনের সময় ৭ দিন, বিশেষ করে ভোটের আগে ৪ দিন ও ভোটের পরে 2 দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলেও জানান তিনি। আগামী 12 তারিখে যে আমাদের জাতীয় নির্বাচন, ওই সম্বন্ধে এখানে আলাপ হয়েছে। এখন তাদের প্রস্তুতি খুবই ভালো। নির্বাচনের পরবর্তীতে কোনো সহিংসতা হবে না। আমাদের ফোর্স নির্বাচনকালীন জন্য 7 দিন, ইলেকশনের আগে 4 দিন, ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে 2 দিন থাকবে। 12 ফেব্রুয়ারির আগে শেরপুর 3 আসনে পুনঃ তফসিল দেয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। দুপুরে নিজ দফতরে এই সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নির্বাচনী তদন্ত কমিটি করবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার সহ্য করা হবে না। আইন অনুযায়ী আরপিও 17 অনুচ্ছেদ অনুযায়ী ওই নির্বাচনের পরবর্তী পদক্ষেপ, পরবর্তী সকল কিছু বাতিল করা হবে, বাতিল হয়ে গেছে এবং সেদিনই আমরা নির্বাচন কমিশন নতুন করে ওখানে শিডিউল ঘোষণা করব। কবে শিডিউল ঘোষণা করা হবে এখন এটা সিদ্ধান্ত। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। সকাল 8টায় শুরু হয় এই কর্মসূচি। এর আগে শনিবার থেকে দৈনিক 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। মঙ্গলবারের কর্মসূচি ছিল 24 ঘন্টার, আর
আজ থেকে লাগাতার কর্মবিরতিতে বন্দরের অচলাবস্থা আরও দীর্ঘায়িত হচ্ছে। দেশের প্রধান এই সমুদ্রবন্দর থেকে পণ্যের আমদানি রফতানি বন্ধ থাকায় বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশ। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জামায়াতের ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা, রাষ্ট্র পরিচালনায় যুবকদের অগ্রাধিকার, নারী নিরাপত্তা সহ ২৬ বিষয়ে প্রাধান্য। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত বললেন তারেক রহমান। সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যা সমাধানের আশ্বাস ডাক্তার জুবাইদা। পাল্টাপাল্টি বক্তব্যে নির্বাচনী প্রচারণায় সরগরম সারা দেশে, আইনশৃঙ্খলা নিয়ে সংখ্যা না থাকার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং ১২ই ফেব্রুয়ারির আগে শেরপুর ৩ আসনের কোনো তফসিল সম্ভব নয়, জানালেন ইসি মাসুদ। নির্বাচনী কর্মকর্তাদের পক্ষপাত বরদাস্ত না করার হুঁশিয়ারি। এই ছিল মোহনা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।